আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন এবং সাপোর্ট করছেন বলেই আমি আবারও আপনাদের সামনে যে কোনো একটি বিষয় নিয়ে ভিডিও করতে এসেছি। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন এবং আমরা ভালোবাসা দিয়েই নতুনদেরকে ভালোবাসা দিয়েই আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাব। তাহলে আমার সঙ্গে থাকছেন, ভিডিওটি স্কিপ করবেন না। হয়তো এটা একটি লং ভিডিওটি লং হবেই ইনশাল্লাহ, পাশে থাকবেন। আজকে আমরা সমাজে যেটাই কিছু লক্ষ্য করতে দেখবেন, আমাদের বৃদ্ধ মা বাবা আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। আজকে সেটা কেন হচ্ছে, আমি আমার মনের অনুভূতি বা আমার মেধা খাটিয়ে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে, আপনি একটু ভাবুন বা যাদের বয়স এখন 40, 50, 60 তারা হয়তো বলতে পারবে, বা আমি যতটুকু আমার বয়সে দেখেছি। আগে আমরা দেখতাম ছোটোকালে মানুষের আগে প্রথম যেটা শিক্ষা ছিল সেটা হলো কোরআনের শিক্ষা, যেটা আমাদের গ্রাম ভাষা মুক্তব বলে। সকালে ফজরের নামাজের পরেই মসজিদে সকল ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে ওই মসজিদে মাদ্রাসায় পাঠিয়ে দিত মক্তবে পড়ালেখা করার জন্য, এবং প্রত্যেকটি ঘরে ঘরে দেখা যেত কোরআনের আওয়াজ আসতো। মহিলারা বসে বসে, বৃদ্ধরা বসে বসে কোরআন পড়ত। কিন্তু আজকে সেটা দেখা যাচ্ছে না। ইদানিং এই ডিজিটাল যুগে এসে আমরা শুনতে পারছি আমাদের বৃদ্ধ মা বাবাকে ছেলেমেয়েরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কেন সেটা আজকে আমাদের ভিতরে নৈতিক শিক্ষার অভাব। আমরা আমাদেরকে বাচ্চা কথা বলতে শেখার সাথে সাথে আমরা তাদেরকে কোরআনের শিক্ষা না দিয়েই তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি ইংরাজি মিডিয়া স্কুলে আমরা তাকে জোর করে সেখানে আমরা তাকে দিয়ে আসছি পড়াশোনা করার জন্য। কারণ সেই শিখতে প্রথমে ব্রিটিশের পড়াশোনাগুলো শিখছে আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির সম্বন্ধে তার জানার কোনো অধিকার হয়নি। আজকে যদি আমরা সে অতীতের মতো যদি তাকে প্রথম কোরআনের শিক্ষা মক্তবে পাঠানো হতো, তাহলে সে আল্লাহর সম্বন্ধে, সৃষ্টির সম্বন্ধে জানতে পারতো এবং তার ভিতরে ইসলামিক এলেন থাকতো, মা বাবার প্রতি শ্রদ্ধা তার ভিতরে থাকতো, সে আল্লাহকে ভয় করত। আজকে আমরা প্রথম সন্তান কথা বলার সাথে সাথে যখন সিদ্ধান্ত নিই, তখন আমরা সিদ্ধান্ত নিই আমার ছেলেকে কোন স্কুলে, কোন ভালো ইংরাজি মিডিয়া আছে সেখানে ভর্তি করা। আমরা আরবি পড়ালেখার কথা একেবারেই চিন্তা করি না। আজ এই চিন্তা বিষয় উঠে যাওয়ার কারণেই আমাদের সমাজে নৈতিক শিক্ষা অবক্ষয় হয়েছে। আমরা যতই শিক্ষিত হচ্ছে না কেন, যতই সোসাইটি পড়ালেখা করতে হচ্ছে না কেন, আপনি দেখেন বেশিরভাগই যারা শিক্ষিত, যারা হাই সোসাইটি